আসসালামু আলাইকুম। উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করার মাধ্যমে যে দলিল তৈরি হয়ে থাকে, আজকের এই ভিডিওতে জানাবো যে সেই দলিল আসলে টিকবে কিনা। শুধু তাই নয়, মালিকানা নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কোন পলিসি অবলম্বন করলে এই মালিকানা টিকিয়ে রাখা যাবে সে সম্পর্কেও আজকের ভিডিওর শেষের দিকে যে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হবে। সাধারণত উত্তরাধিকার সম্পত্তিতে একাধিক অংশীদারদের অংশ থাকে। যেমন 6 জন মিলিয়ে সম্মিলিতভাবে একটি জমির উপরে তাদের অংশ আছে। তাদের পিতা মারা গিয়েছে, এই 6 জন অংশীদার একটি দাগে তারা মালিকানা পেয়েছে। এখন এই দাগে জমি আছে 50, আপনার ধরে নিলাম 60%। তাহলে 6 জন যদি সমানভাবে অংশীদার হয়ে থাকে তাহলে প্রত্যেকেই 10% করে পাবে। সাধারণত পারিবারিকভাবে বা উত্তরাধিকার সম্পত্তি যখন বণ্টিত হয় বা নিজেদের ভিতরে যখন তারা ভাগ বন্টন করে নেয়, তখন যে কাজটি হয়ে থাকে, এক এক ভাই এক এক দাগ তারা নিজেদের মধ্যে নেয়। এমনকি এক এক সময় দেখা যায় যে এক দাগে 2 জন মিলেও নেয়, 3 জন মিলেও নেয়। তো এভাবে তারা নিজেদের ভিতরে একটা আপোষ মীমাংসার ভিত্তিতে বন্টন করে থাকে। এই বন্টনটি হয় মৌখিকভাবে, এটার কোনো লিখিত ভিত্তি হিসেবে তারা এটার বন্টননামা করে না। এখন এই যে মৌখিকভাবে বন্টন হয়, এই বন্টনের আলোকে যখন কোনো ব্যক্তি মালিক হওয়ার পরে সে ওই জমি তার টাকার প্রয়োজনে বিক্রয় করে দিচ্ছে, এবং যে ব্যক্তি জমিটা ক্রয় করছে তিনি যে দলিলটা তৈরি করলেন, এই দলিলটা আসলে টিকবে কিনা। এবং বর্তমান যে ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে, এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতেও এই দলিল দেখিয়ে জমি নিজের নামে রেকর্ড করে নেওয়া যাবে কিনা। আর যদি জমি রেকর্ড করে নেওয়া না যায় তাহলে কি করতে হবে, আর দলিল টিকানোর জন্য উক্ত ব্যক্তির কোনো ধরনের কোনো সুযোগ আছে কিনা, এটাই কিন্তু আজকের সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাধারণত উত্তরাধিকার সম্পত্তি যারা এভাবে ক্রয় করেছে তাদের দলিল টিকবে না। এক কথায় ভূমি আইনে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এমনকি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 সালের সেপ্টেম্বরে যেটা পাশ হয়েছিল, সেই আইনের মাধ্যমেও জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবে শত চেষ্টা করলেও এই সমস্ত ভূমি মালিক যারা জমি ক্রয় করেছে, এমনকি তাদের দলিলও রয়েছে, জমি তাদের দখলেও আছে, জমি তারা নামজারিও করে নিয়েছে, সরকারকে খাজনা প্রদান করছে, তাহলেও তারা ওই জমি টিকাতে পারবে না, তাদের ওই দলিল বাতিল। কি কারণে দলিল বাতিল? এখানে দলিল বাতিলের জন্য গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট আছে। এই 3টা কারণে মূলত দলিলটা বাতিল। এক নম্বরে সবথেকে যেটা, সেটা হচ্ছে আমরা যদি দেখি, তো যে ব্যক্তির থেকে উনি জমিটা ক্রয় করেছে, আমরা ধরে নিলাম যে আব্দুল করিমের কাছ থেকে এই আব্দুল খালেক জমি ক্রয় করেছে। এখন এই যে আব্দুল করিমের কাছ থেকে জমি ক্রয় করেছে, আব্দুল করিমেরা 6 ভাই। আব্দুল করিম 10% মালিক। সে যে দাগের জমি বিক্রয় করেছে আব্দুল খালেকের কাছে, আব্দুল খালেক এই দাগে আছে 60% জমি, সেই 60% জমি ক্রয় করেছে এবং নিজের নামে রেজিস্ট্রেশন করে দলিল করে নিয়েছে। আর আব্দুল করিম বিক্রয় করে দিয়েছে 60%, কিন্তু তার এই দাগে জমি আছে 10%। এখন এই যে 10% সে রেজিস্ট্রেশন করে দিয়েছে, 60% রেজিস্ট্রেশন করে দিয়েছে, শুধুমাত্র এই একটি দাগ উল্লেখ করে যদি আব্দুল করিম জমি রেজিস্ট্রি করে দেয় এবং দলিল তৈরি হয়, তাহলে আব্দুল খালেকের এই দলিল টিকবে না। এই দলিলে শুধুমাত্র তার 10% টিকবে। সে আব্দুল করিমের থেকে জমি ক্রয় করেছে, আব্দুল করিমের নিজের নামে আছে 10%, এই 10% শুধুমাত্র টিকবে, বাকি 50% টিকাতে পারবে না। অর্থাৎ আব্দুল খালেক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আব্দুল খালেক যে পরিমাণ জমির মালিকানা পাওয়ার কথা ছিল, সেই পরিমাণ মালিকানা তার আর থাকলো না। এখন দ্বিতীয় যে কারণে এই দলিল বাতিল হয়ে যায়, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আব্দুল করিম শুধু একা মালিক নয়, তার সাথে আরও অংশীদার রয়েছে মালিক হিসেবে, তারা উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়েছে। এখন এই দাগের ভিতরে তার যতটুকু অংশ আছে 10%, এমনকি সে আরও অন্যান্য দাগের রেফারেন্স উল্লেখ করে দিয়েছে। এই যে অন্যান্য দাগগুলো রেফারেন্স উল্লেখ করে দিয়েছে, এই অন্যান্য দাগের রেফারেন্সগুলো অনুযায়ী তার দলিলেও কিন্তু লেখা আছে। এইভাবে যদি 60% পূরণ করে দেয়, তাহলে কিন্তু ওই 60%ই আব্দুল খালেক যিনি জমি ক্রয় করছে, আব্দুল খালেক টিকাতে পারবে, তার দলিল টিকবে, সে 60% টিকাতে পারবে, কিন্তু এক দাগে সে পাবে না। কেননা আব্দুল করিম তো আর এক দাগেই তাকে দিয়েছে, সে এক দাগে চিরদিন দখলও ধরে রাখতে পারবে না। তার অন্য যে সহ অংশীদার আছে আব্দুল করিমের, তারা যদি মনে করে যে আমাদের অংশ এখানে আছে, আমাদের চাচা বা আব্দুল করিম আমাদের ভাই, তার যে 10% সে বিক্রি করেছে সেটা সে নিক, যিনি ক্রয় করেছে আব্দুল খালেক, তার আরও অন্যান্য যে দাগে দাগে অংশ আছে সেখানে চলে যাক, আমরা এখান থেকে দিব না। তাহলে কিন্তু আব্দুল খালেকের কোনো আইনগতভাবে কোনো সহায়তাও সে নিতে পারবে না। তৃতীয় যে গুরুত্বপূর্ণ কারণে জমি টিকানো যায় না, সেটা হচ্ছে একই দাগে
বলা হচ্ছে যে একই দাগেই দখল থাকবে, এই একই দাগে আপনি সারা জীবন দখল ধরে রাখতে পারবেন। এমনকি আপনি নিজের নামে জমি রেকর্ডও করে নিয়েছেন ওই এক দাগে। এখন জমি যখন আপনি নিজের নামে এক দাগে রেকর্ড পর্যন্ত করে নিয়েছেন, তাহলে কি আপনি নিশ্চিত হয়ে গেলেন এই জমি আপনার হয়ে গেল, ওই দাগের জমি আপনার টিকে গেল? আপনি তো আব্দুল করিমের কাছ থেকে জমি কিনেছেন 60 শতক, কিন্তু আব্দুল করিম তো মালিক এখানে 10 শতকের। তো আপনি তো জমি রেজিস্ট্রি করে নিয়েছেন, এবং রেজিস্ট্রি করে নেওয়ার পর আপনার যে দলিল হয়েছে একটা ফলস দলিল, ওটা যদিও আপনার কাছে লিগাল দলিল নামজারি হয়েছে, কিন্তু দাগে দাগে আপনি না যেয়ে আপনি কি করেছেন, এক দাগ উল্লেখ করে রেকর্ড করে নিয়েছেন। তার মানে এই নয় যে আপনি এই রেকর্ড অনুযায়ী জমি ধরে রাখতে পারবেন, বরং আব্দুল করিমের যে অন্য অংশীদাররা রয়েছে তারা যদি এখন মামলা করে, তা আপনার রেকর্ডও ঢিস মিশে যাবে। রেকর্ড কখনো মালিকানার অধিকার প্রমাণ করে না, স্থায়ী কোনো অধিকার প্রমাণ করে না। রেকর্ড হচ্ছে টেম্পোরারিলি একটা মালিকানা, একটা ল্যান্ড ওনারশিপ। তো এক্ষেত্রে আপনি কি করলে এখন আপনার এই দলিল টেকাতে পারবেন? যেহেতু এভাবে আপনার দলিল টিকবে না, তাহলে এখানে কোনো করণীয় আছে কিনা? এখানে দুইটা দারুণ করণীয় আছে। যদি আপনি এই দুইটা করণীয় পন্থা অবলম্বন করতে পারেন, আমি আমার আরেকটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে কেবল আপনার এই দলিল টিকবে, নতুবা আপনার দলিল টিকবে না। আপনি যার থেকে জমি কিনেছেন তার অংশ যতটুকু সেই পরিমাণ আপনি কেনার চেষ্টা করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে দাগে আপনি দখল নিয়েছেন সেই দাগটা আপনার সুইটেবল, এটা আপনি পারফেক্টলি দখলে রাখতে চান। আপনি এই দাগটা অন্য কারোর কাছে যেমন ছেড়ে দিতে চান না, ঠিক তেমনইভাবে ডিজিটাল রেকর্ডেও এই দাগ আপনি সম্পূর্ণভাবে ধরে রাখতে চান। তাহলে এখানে আপনাকে দুইটি কাজ করতে হবে। এক নম্বরে আপনার যে সহ অংশীদার যারা রয়েছে, বিশেষ করে আব্দুল করিমের যারা সহ অংশীদার আছে, তাদের সাথে আপনি একটা এওয়াজ বদল দলিল করে নিন, একটা বিনিময় দলিল করে নিন। যদি আপনি এওয়াজ বদল দলিলটা করে নিতে পারেন, বিনিময় দলিল করে নিতে পারেন, তাহলে আপনার এই দলিল টিকবে। আপনি তাদেরকে এটা বোঝান যে আমরা জমি এখন ক্রয় করেছি, আমি মালিক হয়েছি, আর আমি যেহেতু 60 শতক জমি দলিলে রেফারেন্স সহকারে বিভিন্ন দাগে দাগে উল্লেখ করে নিয়েছি, তাহলে আপনাদের ভিতরে তো সে দাগগুলো আছে, আমাকে তো সেখানে যদি দখলে চলে যায় আমি, তাহলে তো আপনাদেরই তো অংশ কমে যাবে। আবার আপনারা এখানে যদি আসেন আপনাদেরও টুকরো টুকরো হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে, কিত্তা হয়ে যাবে। তাই এক কাজ করি আমরা, এটা একটা সঠিকভাবে সমাধান করার জন্য আমি এখানে আপনাদের যে অংশ আছে সেটা আমার নামে আপনারা রেজিস্ট্রি করে দেন, আর আমার যে অংশ আছে আপনাদের দাগের ভিতরে সেটা আপনাদের নামে রেজিস্ট্রেশন করে দিই। তো এইভাবে আপনারা যদি আওয়াজ বদল করে নেন, তাহলে খুব সহজেই দুশ্চিন্তামুক্তভাবে আপনারা আপনাদের জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন, আমিও আমার এই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবো। তো এইভাবে যদি আপনি উক্ত ব্যক্তিকে যদি ভালোভাবে বোঝাতে সক্ষম হন, তাহলে আপনারা নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে এই কাজটি করে নিতে পারেন। আর দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে জমি ক্রয়ের পূর্বে, জমি আপনি ক্রয় করেছেন এখনো দলিল হয়নি, এক্ষেত্রে আপনার এটা করণীয়, এটা আপনি চাইলে এই কাজটি করতে পারবেন। আপনাকে কি করতে হবে, ওই যে ভাইয়েরা যারা অংশীদার রয়েছে আপনি এক দাগেই দখল নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, আপনার এওয়াজ বদল করা লাগবে না। ওই ভাইদেরকে আপনি সাক্ষী হিসেবে দলিলে রাখবেন। যারা অংশীদার, আপনি যে আব্দুল করিমের জমি ক্রয় করলেন, আব্দুল করিমের সহ অংশীদার যারা রয়েছে তাদের প্রায়োরিটি আছে, তারা চাইলে যে কোনো সময় প্রিয়ামশন করতে পারে, বা তারা চাইলে যে কোনো সময় ওই দাগ তারা আপনার থেকে বের করে নেওয়ার প্রচেষ্টা গ্রহণ করতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই উক্ত ব্যক্তির সাথে আপনার একটা কম্প্রোমাইজ করতে হবে, একটা ভালো একটা নেগোসিয়েশন করতে হবে, এবং এই নেগোসিয়েশনের ভিত্তিতে আপনাকে কথা বলতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে আপনার ভাইয়ের জমি যেহেতু আমি ক্রয় করেছি, এখন দলিল তৈরি করতে চাই, আপনারা যারা সহ অংশীদার আছেন আপনারা দলিলের সময় সাক্ষী হিসেবে থাকেন, তাহলে ন্যায্য মূল্যে থেকে আমি আরও শতকতে 2-1000 টাকা বেশি দিয়ে হলেও জমিটা নেব। তো এইভাবে যদি তাকে বোঝাতে সক্ষম হন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, এবং আপনি এই জমিটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন। এই জমি কোনোভাবে আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, এবং জমি আপনি ওই যে দাগে জমি ক্রয় করেছেন সেই দাগে আপনি ধরে রাখতে পারবেন। আপনার দলিলের বিরুদ্ধে কখনো কেউ ধরনের আইনগত কোনো পদক্ষেপ নিতে পারবে না।